বৈষ্ণবেতে ক্ষুদ্র মাত্র সামান্যতম অপরাধ করলে তার ভজন নষ্ট হয়, ভজন থাকে না। যেটা শ্রীরূপ গোস্বামী প্রতিনিয়ত রাধা গোবিন্দের নিত্য লীলাটা দর্শন করতেন প্রতিনিয়ত। এই রূপ সনাতন এরা ছিল অনেক, অর্থাৎ হুসেন শাহের একজন ছিল প্রধানমন্ত্রী, একজন ছিল কোষাধ্যক্ষ অর্থাৎ অর্থমন্ত্রী যেটাকে বলা হয়। সব কিছু ছেড়ে দিয়ে গৌরের চরণে আশ্রয় নিয়েছে। অনেক অর্থবিত্ত ছিল। এই রূপ গোস্বামীর যে স্বর্ণ ছিল, এই স্বর্ণ বিক্রি করতে হলে নৌকা ভরে নিতে হইতো। রাধে রাধে হরি বল, ভরিতে নয়, নৌকা ভরে ভরে নিয়ে বিক্রি করতে হইতো। এত সম্পদের অধিকারী ছিল। সব সম্পদ ছেড়ে দিয়ে একমাত্র রাধা গোবিন্দের চরণে আশ্রয়, গৌরের চরণে আশ্রিত হয়ে রাধা গোবিন্দের সেবার জন্য তিনি বৃন্দাবনে থাকলেন, গিয়ে লুপ্ত তীর্থগুলো ওনারা উদ্ধার করলেন। প্রতিনিয়ত কি করে রাধা গোবিন্দের নিত্যলীলা দর্শন করে। আজ ঠিক তেমনি মতো যে লীলাটা দর্শন করছে, যে জলকেলি লীলা দর্শন করছে, যে সমস্ত সখীরা জলক্রিয়ায় নেমেছে, কৃষ্ণ নেমেছে। এইবার কৃষ্ণ কি করেছে, রাধারানীকে ধরার জন্য, ডুব দিয়ে রাধারানীকে ধরার জন্য কৃষ্ণ ডুব দিয়েছে। আর সখীরা কি করেছে, রাধারানী যেখান ছিল ওইখান থেকে সরিয়ে দিয়েছে। ওইখান থেকে যখন সরিয়ে দিয়েছে, তখন কৃষ্ণ ডুব দিয়া রাধারানী যেখানে ছিল ঠিক সেইখানে গিয়ে উঠছে। তখন কি দেখলো যে রাধারানী ওখানে নেই। রাধারানীকে ধরতে পারে নাই কৃষ্ণ। সঙ্গে সঙ্গে সমস্ত সখীরা কি করছে, সমস্ত সখীরা হেসে উঠেছে। মানে কৃষ্ণ ধরতে পারে না রাধারানীকে, সমস্ত সখীরা যখন হেসে উঠেছে, তখন ওই লীলাটা দর্শন করতেছে কে, শ্রীরূপ গোস্বামী। রূপ গোস্বামী দর্শন করতেছে সেই রাধাকুণ্ডের তীরে বসে। দর্শন করে যখন সখীরা হেসেছে, তখন ওই রূপ গোস্বামীর সাথে সাথে হেসে উঠেছে। কিন্তু ওই সময় কি করেছে, বৃন্দাবনে যে এক খঞ্জ বৈষ্ণব ছিল, খঞ্জ মানে খুড়া, পঙ্গু। এখন ওই বৈষ্ণব যখন হাঁটে, ওই খঞ্জ বৈষ্ণব যখন হাঁটে, তখন কি খঞ্জ ব্যক্তিরা যাবে হাঁটে হেলে দুলে, তাই না? সে স্বাভাবিকভাবে তো হাঁটতে পারে না। হেলে দুলে যখন হাঁটে, তাকে কেউ দেখলে সাথে সাথে ব্যঙ্গ করে, উপহাস করে, হাসাহাসি করে। এখন ওই বৈষ্ণব যখন এসছে, তখন কিন্তু রূপ গোস্বামী ওই জলক্রিয়া লীলাটা দর্শন করতেছিল। সখীরা হেসেছে, রূপ গোস্বামী হেসে উঠেছে। ওই খঞ্জ বৈষ্ণব মনে করেছে কি, যে রূপ গোস্বামী বুঝি আমাকে দেখে আমি এরকম আঁকা বাঁকা হয়ে হাঁটি, এই জন্য উনি আমাকে দেখে হেসে উঠেছে, উনি হাসছে। তো চিন্তা করলো যে উনি এই বৃন্দাবনের ভিতর এই রূপ গোস্বামী, ওনার অনেক খ্যাতি যশ সবকিছু আছে, উনার মতো ব্যক্তি উনিও আমাকে উপহাস করলো আজকে। এই দুঃখ আমি কার কাছে, এই দুঃখের কথা, এই বেদনার কথা আমি কার কাছে জানাবো? সাধারণ মানুষ আমাকে উপহাস করে, আমি স্বাভাবিকভাবে চলতে পারি না, তাই আমাকে দেখে হাসে। আর ওনার মতো বৈষ্ণব, সেও আমাকে উপহাস করলো। উনি মনে কষ্ট পেয়েছে, ব্যথা পেয়ে ওই খঞ্জ বৈষ্ণব চলে গিয়েছে। খঞ্জ বৈষ্ণব যখন চলে গিয়েছে, এর পরবর্তীতে কি করলেন, রূপ গোস্বামী প্রতিনিয়ত যে রাধা গোবিন্দের লীলা দর্শন করে, এরপরে পরবর্তীতে আর সে রাধা গোবিন্দের এই লীলাটা দর্শন আর করতে পারছেন না। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন চলে গিয়েছে। 3 দিন পর্যন্ত রাধা গোবিন্দের লীলা আর রূপ গোস্বামী দর্শন করতে পারছেন না। এখন ওনার ভাই সনাতন, বড় ভাই,
সনাতন যখন আসলেন তার কাছে কথাটা বললেন যে দাদা, এই জগৎ সংসারে সব কিছু ছেড়ে ফিরে দিয়ে আসলাম, ঐশ্বর্য বিষয় বৈভব জগতে যথেষ্ট ছিল, কম ছিল না। সব কিছু ছেড়ে দিয়ে কাঙ্গালের বেশে এসে এই বৃন্দাবনে পড়ে এলাম, একমাত্র মনস্কামনা ভগবানের লীলাবিলাস দর্শন করব, কিন্তু তার থেকে আজ 3 দিন যাবত আমি বঞ্চিত হচ্ছি। সনাতন গোস্বামী অত্যন্ত বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধি, অত্যন্ত জ্ঞানী। তিনি বললেন যে ভাই, হয়তো এই ভগবানের লীলা দর্শনে বঞ্চিত হয় সেই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি কোনো বৈষ্ণব অপরাধ করে।